নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তো নীলষষ্ঠী, আর যারা এই নীলষষ্ঠীর উপবাস করে থাকেন তারা তো সাবু খেয়েই থাকেন। আর সাবু মাখানো সবসময় খেতে ভালো লাগে না, তাই আজকে বানিয়ে ফেলেছিলাম মুখরোচক সাবুর উপমা। সাবুর উপমা বানানোর জন্য প্রথমে সাবুটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম, আর তাতে নানা রকমের সবজি দিয়ে দিলাম। সবজিটার মধ্যে আমি দিয়েছি বরবটি, গাজর আর আলু। একটু জিরে ফোড়ন দিয়ে একসাথে ভেজে নিলাম, একটু নুন দিলাম। আর আজকে তো হলুদ খাওয়া যায় না, শিবের যে কোনো উপবাস করলে হলুদ খেতে নেই, তাই হলুদ ছাড়াই করলাম। তারপর আমার সবজিগুলো ভাজা হয়ে গেল। তারপরে কাঁচা বাদামকে তেলে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছি, আর যারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর আগে থেকে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম অল্প জলে ভেজাতে হবে, খুব যেন জল না থাকে। সেই সাবুটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে একটু ভাজা হয়ে গেলে তাতে একটু নুন দিয়ে দেব, আর আগে থেকে যে সবজি আর বাদাম ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলেই হয়ে যাবে আমাদের সাবুর উপমা। দেখো বন্ধুরা, আমি সমস্ত সবজি আর বাদামটা অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন একটু দেখবেন সাবুর দানাগুলো একটু স্বচ্ছ হয়ে আসছে, তখন বুঝে যাবেন যে আপনাদের এই উপমাটা হয়ে গেছে। একদম সহজ রেসিপি, সবাই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর কে কে এইটা বানালে কমেন্ট করে জানিও। আর কীরকম লাগলো আজকের রেসিপি সবাই জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের আশায় থাকবো। টাটা বন্ধুরা।